এটাই। অফিস শেষ করে কি সোজা বাসায় আসবেন? আপনাকে ছেড়ে যাওয়ার কোনো জায়গা আছে? থাকলে যেতেন। যাই না, গেলে আপনাকে সঙ্গে নিয়ে যাবো। মনে থাকবে? থাকবে। Promise. আর ওই যে আপনার অফিসের সেই সুন্দর কলিগটা আছে না, তার কি খবর? আমি কি জানি, আমি তো ফিরেও তাকাই না। আসি। ঠিক 6টা। বাই। বাই। হ্যালো। খেয়েছেন? না। আপনি? আপনি আগে খাবেন, তারপর আমি খাবো। ওকে। আচ্ছা, ওই যে আপনার অফিসে একটা মেয়ে আছে না, কি জানি নাম, টি দিয়ে শুরু মনে হয়, ওই যে খুব স্মার্ট টাইপের দেখতে, আপনি তার থেকে একটু দূরে থাকবেন। না না, প্রশ্নই আসে না। আবির ভাই, এই ফাইলটা একটু দেখে দেন তো। আরে আমি তো চা খাবো না, আপনি বসেন। ভাইয়া, আমি তো চার কথা বলিনি, আমি ফাইলের কথা। কে কথা বলো? ফাইলটা একটু পরে চেক করি। না, ওই যে অফিসের রতন ভাই এত কেয়ার করে আমাকে, আমি চা খাই কিনা, ঠিকমতো পানি খাচ্ছে কিনা, ডেস্ক পরিষ্কার কিনা। রতনের গলা মেয়েদের মতো হলো কবে থেকে? ঠান্ডা, মাঝে মাঝে ঠান্ডা লাগে তো তাই। আচ্ছা, অফিস থেকে কখন আসবেন? কয়টায়? 5:30? দেরি হয় না যাতে? ঠিক 6টা বাজে আমি আপনাকে বাসায় চাই। তো রেগুলার রুটিন। কি বললেন? আই মিস ইউ। দেরি করবে না, চলে আসবেন। শেষ।
হ্যালো। কয়টা বাজে? 6টা বাজে না আপনার আসার কথা? ও সরি, আমার তো এমার্জেন্সি একটা কাজ পড়ে গেছে। কি ইমার্জেন্সি কাজ হতে পারে? একটু লেট। হ্যাঁ আচ্ছা, একটু পরে কথা বলি। পরে কেন কথা? সন্ধানী সুখ সন্ধানী ভালোবাসো আর একটুখানি তোমার বিশ্বাসে প্রতিটা নিঃশ্বাসে মন আকাশে আমি থাকি থাকি জানি সন্ধানী সুখ সন্ধানী ভালোবাসো আর একটুখানি সন্ধানী সুখ সন্ধানী ভালোবাসো আর একটুখানি হয়েছে দিনকাল বড়ই উতাল তোমাকে পাবার পরে রেখেছি রাখবো প্রিয় তোমাকে অনেক অনেক আদরে তোমার বিশ্বাসে প্রতিটা নিঃশ্বাসে মন আকাশে আমি থাকি থাকি জানি সন্ধানী সুখ সন্ধানী ভালোবাসো আর একটুখানি 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 দেখেন আপনাকে আপনার মনে আছে তো কালকে অফিসে যাওয়ার আগে আপনি আমাকে বাবার বাসায় নামাই দিয়ে যাবেন? না গেলে হয় না? অনেক রাত হয়েছে, ঘুমান। কিছু লাগবে? আমার কিছু লাগবে না, আমার শুধু আপনার সন্তানের মা হতে পারলেই চলবে। আরে আম্মু কই, ক্ষুধা লাগছে তো। আচ্ছা তুই দাঁড়া না, আনতে উফ একটু সময় দিবি না? না এই নাও তোমার চা। এই নে তোর নাস্তা। কে এলো? কে আবার এলো তো সকালে? কি রে? কি অবস্থা? কি রে? আরে আম্মু তুই? এই তো আমি চলে আসলাম, আমার বাসটা মিস করতে। কিরে মা? কি অবস্থা? এই তো জামাই কই? জামাই তোমাকে নামাই দিয়ে গেল, সন্ধ্যার সময় আসবে অফিস থেকে। কেমন আছিস? আরে ভালো আছে, আমি তোর জন্য একটা নতুন লেগ পলিশ আনছি, তুই যা রুমে যায় দেখ। চলো মা, আমরা রান্না করে যাই, তোমাদেরকে একটা নতুন রেসিপি ট্রাই করে দেখাবো। আচ্ছা দাঁড়া দাঁড়া, এই, তুমি একটু বাজারে যাও। আচ্ছা আরে বাবার বাজারে যাবে, চলো চলো চলো। জামাই আসবে না? জামাই আসবে রাতে খাবে। এই মুনি, শোন না, দিকে
খাওয়া দাওয়া করছিস? হ্যাঁ ঠিকঠাক সব? হ্যাঁ ঠিকঠাক। কেন? ওই দুলা ভাইকে আমি একটা ফোন দিয়ে স্পিকারে দিচ্ছি, আমি কথা বলবো না, তুই কথা বলবি, তুই জিজ্ঞেস করবি সে কখন আসবে, পারবি না? হ্যাঁ। হ্যালো দুলা ভাই, আসসালামু আলাইকুম। আমি মনিকা, আপনার শালিকা। ওয়ালাইকুম আসসালাম শালিকা, কেমন আছো তুমি? ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? ভালো। কি অবস্থা? কি করেন দুলা ভাই? এই তো কাজ করছি অফিসে। কি কাজ? অনেক কাজ। আপনি কি করেন? দুলা ভাই আপনি কখন আসবেন? কোথায়? কোথায়? আমাদের বাসায়। আমাদের বাসায়? ও আমি তো মনে হয় আসতে পারবো না, কাজে আছি একটু। ফাইজলামি পাইছেন আপনি? আসবেন না মানে কি? আপনি আমাকে কি বলছিলেন, কথা মনে নাই? আম্মা রান্না করে রাখছে, আপনি আসবেন, খেয়ে দিয়ে আমাকে নিয়ে যাবেন। এখন আবার কি ধরনের কথাবার্তা এগুলা? আচ্ছা দাঁড়া। না আমি এগুলো মানবো না তো। আপনি এখন কথা বলতেছেন না কেন আমাকে? আপনি হঠাৎ করে কোথায় যাবেন, ট্যুরে যাবেন, এগুলো তো আমাকে হ্যালো হ্যালো কেটে দিল ফোন। আরে দুলা ভাই আসসালামু আলাইকুম। আরে শালি, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো, তুমি? ভালো আলহামদুলিল্লাহ। ভালো। কই? কে কই? কার আপু? তোমার আমার বউ। ও আপু, দুলা ভাই আসছে। সন্ধানী সুখ সন্ধানী ভালোবাসো আর একটুখানি, তোমার বিশ্বাসে প্রতিটা নিঃশ্বাসে মন আকাশে আমি থাকি থাকি জানি। সন্ধানী সুখ সন্ধানী ভালোবাসো আর একটুখানি। তোমার তো কি জন্মের পর থেকে এরকম খুব করে থাকে? এটা তোমার। হয়েছে দিনকাল বড়ই উতাল, তোমাকে পাবার পরে রেখেছি রাখবো প্রিয় তোমাকে অনেক অনেক আদরে। তোমার বিশ্বাসে প্রতিটা নিঃশ্বাসে মন আকাশে আমি থাকি থাকি জানি। সন্ধানী সুখ সন্ধানী সালামালাইকুম। মানছিলাম ভাইজান কে অফিস থেকে আসলেন? না, শ্বশুর বাড়িতে গিয়েছিলাম আমার ভাবিকে আনতে। তো ভাবি কই? উপরে ভাড়া দিচ্ছিলাম, উপরে চলে গেছে। আইসেন বাসায় ভাইয়া। হ্যাঁ একই বাসায় থাকি, অবশ্যই যাব। তো ভাইজান এমনি ভালো আছেন তো? জি আলহামদুলিল্লাহ ভালো। নেন আপনি যান। খাই না। কেন? খাই না। এটা ভালো ভালো গুণ। এটার গায়ের মধ্যে লেখা আছে দেখেন, মানে ধূমপান বিষপান মৃত্যুর একমাত্র কারণ। হ্যাঁ তাই না? তারপরেও মানুষ খায়, যাই না শুনেও বিষপান করে। নেন চালুন। আমি ছুটে যাই সব বাধা এড়িয়ে, চেনা অচেনা সব পথ পেরিয়ে। আড্ডা আর গানে এক হই বন্ধুত্বের টানে। আরডি মিল্ক নিয়ে এলো 4টি ভিন্ন স্বাদের মিল্ক অ্যাডেড ড্রিঙ্কস, যা আপনাকে রাখে সবসময় এনার্জেটিক। আসলে আপনার ভাবি এটা স্মেল নিতে পারে না। আরে এইটা কোনো সমস্যাই না, কি কর না কন আপনি। এই যে এইটা দুইটা টান দিবেন, দুইটা টান দিয়ে ফালা এটা মুখে দিবেন। ভাবি কেন, পৃথিবীর কোনো লোক টের পাইব না আপনার মুখে গন্ধ আছে, ব্যাড স্মেল আছে। ভাইয়া আজকে থাক, আরে নেন তো ভাই, ধরেন ধরেন নেন, এই যে ধরেন।
আরে ভাবির চোখে পড়বো না। খান। ধরেন এটা খাওয়ার পরে এটা মুখে দিয়ে ঘরে ঢুকবেন, জি সব ঠিক আছে। সাইডে যান। কি আসেন? আপনি যান, আমি আসি। কেন আপনি আসেন? আপনি যান, আমি গেট লাগিয়ে দিচ্ছি। কি ব্যাপার বলেন তো? কি হলো? ভিতরে আসতেছেন না কেন? না আপনি যান, পরে আমি আসি একসাথে। মদ খাইছেন আপনি না? কি মদ? খাইছেন। আমি আপনি মদ খাইছেন? আমি আপনি মদ বলেন আপনি মদ খাইছেন। আপনি আমি মদ সিগারেট খাইছি, মদ খাই না আমি। বাড়িওয়ালা সিগারেট তো আমি সিগারেট খাই জাস্ট। ভুলটা করছেন বোর কাছে কইয়ে, সব কথা বোর কাছে কইতার না, কইলে গিঠু বাজে ঝামেলা। ভাই এটা তো মদ। হ্যাঁ আপনি কি পাগল হয়েছেন ভাই? কেন কি হয়েছে? এক সিগারেটের ঝাঁঝে আমি সাদে, এটা যদি খাই সংসার টিকবে না। আরে মদ। কোনো সমস্যা না না নাই। না ভাই, আপনি কেন? আরে কোনো বিষয় না, 10টা বছর ধরে মদ সিগারেট খাই, সাঁতারও কত কিছু করি, আপনার ভাবিটি আরো হয় না। ধরেন ধরেন না, ধরেন। না, না, আপনি কেন? আরে ভাই নেন তো। ভাই আমি খাইতে পারবো না, আপনি খান। খান তো, কোনো কেউ বুঝতেও পারবো না। ভাই স্মেল আসবে এটা। আরে এই স্মেল যাতে না হয় ব্যবস্থা করে দিব আপনারে। এই যে আপনি সারা রাত ধরে খাইবেন, যাওয়ার সময় এটা খেলে কুটুস করে ছিঁড়বেন, মুখে দিবেন, দেখবেন গন্ধ টন্ধ কিচ্ছু নাই। নেন ধরেন, নেন। ভাই রাখেন তো ভাই, please, ঝামেলা হয়ে যায় ভাই। এটার মধ্যে কি আছে এটা মুখে দিলে না বুঝবেন আপনি। আরে ধরেন তো, দেন এটা গুতা দেন, দেন। হ্যাঁ আপনি শুরু না করলে তো আমি করতে পারি না, শুরু করেন। হ্যাঁ এই নেন। প্রথম তো এই জন্য একটু ঝামেলা হইব, আর থাকবে, আর খাবো না। 2-1 দিন খাইলেই ঠিক হয়েছে। না না আর খাবো না ভাই। শুনেন, আর একবার দুইবার মুখে দিলে কাশিটা আসবো না। দেখেন আপনি, এরকম প্রথম প্রথম আমার হয়েছে। নেন এই যে দেখেন, ধরেন মুখে দেন, দেন 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 দেন। আপনি খান, আমি নিচে থেকে চিপস নিয়ে আসি আপনার জন্য। পরে একটু চা চুয়ে নেন তো। বলছি না বাসায় আসবেন। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম। জি। ভাই পাঠালো, বাসায় চিপস হবে? চিপস না তো কেন? ভাই খাচ্ছে, ওইটার সাথে চিপস লাগে। কি চা খাচ্ছে? না, চা তো এরকম ভাবে খায়, ভাই খাচ্ছে এরকম ভাবে। দেখছেন বউটারে কি ভালোবাসি। আপনি সামনে বাবা, আর আমি দেখতেছি আমার বউ। এই যে মনে হয় আমার বউর সামনে। কি পরিমাণে ভালোবাসি মেয়েটারে, সে বুঝবে না, বুঝবে না। সামান্য একটা সিগারেট খাইছি ভাই, আমার মুখের উপরে গেট লাগাই দিবি। আমি হাজবেন্ড না তোর, আর দোষ কি? আমি একটা সত্যি কথা বলছি,
এই জন্য তো সত্যি কথা বলতে নাই, সত্যি কথা বলা যাবে না, সত্যি কথা বললে এরকম ঝামেলা হয়। নিজের খুব চালাক মনে করে, বুঝছে? চালাক না, বলদ, আস্ত বলদ। আমার ফোন দিয়ে কয় তামান্নার দিকে তাকানো যাবে না। আরে ভাই, আমার ডেস্কের সামনে তামান্না, আমি কি এভাবে কাজ করবো অফিসে? আমার তো ঘুরে কাজ করতে হবে, তাই না ভাই? তামান্না কথা বলি, রতন কথা কয়, তামান্না কথা বলি, আমার বলে কি জানেন, আমার বলে রতনের কণ্ঠ মেয়েদের মতো কেন? আমি কি ঠান্ডা লাগছে? বলদ। আসলেই চালাক না, আপনার বউ একদম গাধা। এই জন্যই রতনের ভয়েস আমাদের মতো, তাই না? ভাই, রতন নামে তো কেউ অফিসে নাই। আপনি জানলেন কি এবার রতনের কথা? ভাই এখনো শেষ হয় নাই। ভাই, একটু আগে আপনি ছিলেন নাকি আমার বউ? আমি আপনি ছিলেন? আমি মনে করছি আমার বউ। এরকম হয়। আমার একটু ধরছে না? বহেন ধরছে? হ্যাঁ হাই, সমস্যা নাই, ঠিক হয়ে যাবে এই 10-15। একটা তোর বায়ও বলে না। ফোন নিয়ে কার সাথে কথা বলে? ছেলেটাকে ও কার সাথে কথা বলে? ও কি অফিসের সেই কলিগের সাথে রিলেশন করেছে? ছেলেটাকে ওর সাথেই ফোনে কথা কেন বলে? আমার তো সেটাই সন্দেহ হচ্ছে। সেটা হলে আমার কি করা উচিত? পরিচিত কেউ নাকি এক্স? আমি কি জিজ্ঞেস করব নাকি করব না? কার সাথে কথা বলে এই ছেলেটা? ওই বা কার সাথে কথা বলে এই টাইমে? কি তাহলে এই ছেলেটার সাথে কথা বলছে? না না, তার মানে ও প্রতিদিন এই ছেলেটার সাথেই কথা বলে। কি আমাকে ধোকা দিচ্ছে? কে এই ছেলে? নতুন কোনো রিলেশন নাকি এক্স? কেউ বিশ্বাস ভেঙে দিচ্ছে, কিছু লুকাচ্ছে। না, আজ আর ছেলেটা নাই।
কি করে আমি অফিসে গেলে? আজকের শেষ দেখতে হবে আমার, শেষ দেখতে চাই আমি। ঘুরাও 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 ঘুরাও। মামা তাড়াতাড়ি যান না। মামা একটু জোরে চালান না প্লিজ। এক্সকিউজ মি, সালামালাইকুম। জি, আরিফুল ইসলাম আবির নামে কি এখানে কেউ আছেন? স্যার তো আজকে আসেনি। আচ্ছা আচ্ছা, তামান্না নামে কি কেউ আছে? ম্যাডামও তো আজকে আসেনি। ম্যাডাম আপনি? হয়েছে দিনকাল বড়ই উতাল, তোমাকে পাওয়ার পরে রেখেছি রাখবো প্রিয় তোমাকে অনেক অনেক আমার ভালোবাসায় তো কোনো কমতি ছিল না। দূরে। তোমার বিশ্বাসে প্রতিটা নিঃশ্বাসে মন আকাশে আমি থাকি থাকি জানি সন্ধানী। এত ভালোবাসার পরও আপনি কেন বিশ্বাসটা ভাঙলেন? ভালোবাসো আর একটুখানি। হয়েছে পবিত্র বিশ্বাসটা যদি ভাঙবেই, তাহলে স্বপ্ন দেখিয়েছিলে কেন? হাতটা ধরেছিলে কেন? একই পথে হেঁটেছিলে কেন? পরে রেখেছি রাখবো আমাদের পথটা তো এত অল্পতেই শেষ হওয়ার কথা ছিল না। ভালো থাকুক, ভালো থাকুক আপনার ভালোবাসা। আদরে। কিন্তু তুমিই সব শেষ করে দিলে, তাও আবার অন্য কারো জন্য। বিশ্বাসে প্রতিটা উনি আমাকে একটাবার ফোন দিল না। আমি ওনাকে এত ভালোবাসি, সেটার কোনো মূল্যই দিল না। নাকি আমি ওনাকে ভালোই বাসতে পারিনি? জানি সন্ধানী সুখ সন্ধানী ভালোবাসো আর একটুখানি। এটাই যদি তোমার ভালো থাকা হয়, তাহলে মনে রাখো, কষ্ট যতই হোক না কেন, কখনো তোমার সামনে দাঁড়াবো না। অধিকার নিয়ে কখনোই বলবো না ভালোবাসি। ভালো থাকুক তোমার ভালোবাসা। শ্রমিক কেউ নাই রাস্তায়, আসো।
আমি দাঁড়ায় আছি তো, আসো না কেন? তাড়াতাড়ি আসো। হ্যাঁ, আরে কেউ নাই। আমি বেশিক্ষণ দাঁড়ায় থাকতে পারবো না, আমার কাজ আছে। তাড়াতাড়ি আসো। ওই ওই ফোন রাখবো মানে? কাল্লা কম আমি কার সাথে কথা বলি এটা? তুই কবি কাল্লা কম আরে ভাই, আপনি তুই তো গাড়ি করতেছেন কেন? তুই না, তুই একটা হারামজাদা। তুই পিলার মতো 24 ঘন্টা দাঁড়াই থেকে তুই 24 ঘন্টা এদিকে কি? হ্যাঁ, তুই সকাল নাই, দুপুর নাই, রাত নাই, দিন নাই, 24 ঘন্টা তোর ফোনে কথা হয়ে যায় কি তোর? ভাই আপনার একটা মিস্টেক করতেছেন ভাই। এইদিকে না আমার, এটা হচ্ছে আমার গার্লফ্রেন্ডের বাসা ভাই, এই 3 তলায় শর্মিদের বাসা ভাই। ভাই ওর এক্সাম চলতেছে তো ভাই, মাঝে মাঝে ওর সাথে এসে ভাই একটু দেখা করতে হয়, বুঝেন নাই? কী করবো ভাই? ভাই আপনি ভুল বুঝেন না ভাই, সরি। এই যে 3 তলা ভাই, শর্মিদের বাসা ভাই। এই দেখো কি চাও তুমি? আনিকা আনিকা? আনিকার সাথে তোমার কি দরকার? হ্যাঁ, কি দরকার আনিকার সাথে? ছেলেটা কি বলতে চাই? এই তুমি কোনো কথা বলবে না তো, একটা কথা বলবে না, আমি কথা বলছি। বাবা একটা ভুল বোঝাবুঝি। এই ভুল তো আমি করেছি, ভুল আমি করেছি। তোমার মতো একটা ছেলের সাথে আমার মেয়েকে আমি বিয়ে দিয়েছি। তোমার লজ্জা করে না? ঘরে বউ রেখে অফিস কলিগের সাথে তুমি ছি 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 ছি। আমার তো মা, আমার মনে হয় কোথাও ভুল হচ্ছে, আমারও তো কিছু বলার থাকতে পারে। এই তোমার কি বলার থাকতে পারে? আহ, চুপ করো তো, ছেলেটা কি বলতে চাই একটু শুনো। এই কি বলবে, কি বলবে? বলো বাবা, তুমি কি বলতে চাও বলো। বাবা আমি প্রতিদিন অফিস থেকে যাওয়ার সময় আমি আনিকাকে বাই বলি, গেটের সামনে দাঁড়াই। লাস্ট 2 দিন যাবত দেখলাম আমি আনিকা ফোনে কথা বলছে, ঠিক রাস্তার উপরে একটা ছেলে ফোনে কথা বলছিল। আমি একটু সন্দেহ করেছিলাম, এটা আমার দোষ। আমি একদিন অফিসে না গিয়ে আমি বাসায় চলে আসি, এবং আমি জানতাম না যে আনিকা অফিস চলে গেছে। আনিকা অফিসে গিয়ে দেখে আমি অফিসে নেই, আবার আমি বাসায় এসে দেখি আনিকা বাসায় নেই। মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। বাবা দোষটা আমার, সন্দেহটা করা আমার ঠিক হয়নি। আমি বুঝতে পেরেছি। আমার আপুকে ডাকো না একটু। আনিকা, তোমার নরম কথা শুনে আমি আমার মেয়েটাকে তোমার হাতে তুলে দিয়েছিলাম। আমি আর দ্বিতীয়বার ভুল করতে চাই না। বাবা আপুকে ডাকো না। আহ, এই কথাগুলি আমরা একটু বসে বলতে পারি না? ওকে একটু ঘরে বসতে দাও, তারপরে আপুকে ডাকো না একটু। এই, যাও তো। বাবা আমি একটু যাও তো, যাও। না যাও বাড়ি যাও। যাও। আনিকাকে ডাকো না একটু। হ্যাঁ যাও। বাবা পাস। কোনো কথা শুনতে চাই না, তুমি এখন আসতে পারো। যাও যাও। বাবা শুনেন কথা। আমি ছুটে যাই সব বাধা এড়িয়ে, চেনা অচেনা সব পথ পেরিয়ে। আড্ডা আর গানে এক হই বন্ধুত্বের টানে। আরডি মিল্ক নিয়ে এলো 4টি ভিন্ন স্বাদের মিল্ক অ্যাডেড ড্রিঙ্কস, যা আপনাকে রাখে সবসময় এনার্জেটিক। যাও তো, আমি কথা বলছিলাম তো। আমার কথার ভিতরে তুমি বাগড়া দাও কেন? মেয়েটা তো আমি ভালো বুঝি, আমাকে বলতে দাও। যাও। হয়েছে দিনকাল বড়ই উতাল, তোমাকে পাওয়ার পরে রেখেছি রাখবো প্রিয় তোমাকে অনেক অনেক আদরে। তোমার বিশ্বাসে প্রতিটা নিঃশ্বাসে মন আকাশে আমি থাকি থাকি জানি। সন্ধানী সুখ সন্ধানী ভালোবাসো আর একটুখানি।
আপনি অ্যাটলিস্ট বিশ্বাস করেন, আমার অফিস কলিগের সাথে কিচ্ছু নাই। কাউকে বুঝাতে পারছি না, আমি শুধু আপনাকে ভালোবাসি। আমি বুঝতে পারিনি, স্যার। যতবারই আপনি বারান্দায় দাঁড়িয়ে ফোনে কথা বলতে পেরেছি, এটা দাঁড়িয়ে সন্দেহ হয়। আমি সরি, আমি ভুল করছি। আপনার সিগারেট খাবো না, মদও খাবো না। আপনি প্লিজ আমাকে ছেড়ে যাবেন না। আপনি সেদিন অফিসে কেন যাননি? সেদিন যদি আপনি অফিসে যেতেন তাহলে তো এত বড় ঝামেলা হতো না। অফিসে আপনিও তো বাসায় থাকতে পারতেন, তাই না? আপনি কেন অফিসে গেলেন? আই এম সরি টু। এখন থেকে আপনি অফিসে যাবেন, আমি বাসে থাকবো। হ্যাপি?